তিনটি উপদেশ। এক, কারোর মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। দুই, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। তিন, কারোর মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। প্রেম নয়, বরং ভালোবাসায় থেকো, কারণ প্রেম সবার জন্য আসে, কিন্তু ভালোবাসাটা শুধু একজনের জন্যই আসে। যাদের আমরা কাছের ভাবি, যাদের সবচাইতে বেশি গুরুত্ব দিই, আমরা কখনোই চাই না তারা বদলে যাক, কিন্তু পরিবর্তন চিরন্তন, সবকিছু বদলায় সময়ের প্রয়োজনে। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। ভালোবাসা আর বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। কষ্টের ভাষা শুধু চোখের জলে হয় না, কখনো কখনো মিষ্টি হাসির মধ্যেও কষ্ট লুকিয়ে থাকে, যা সবার চোখে পড়ে না। শুধু এই পাঁচ কৌশল ব্যবহার করুন, দিন থেকে রাত সব সময় আপনাকে মিস করবে প্রেমিক। বিশেষজ্ঞরা বলেছেন, ভালোবাসার সম্পর্কের নানা চাহিদা থাকে, এই চাহিদার মধ্যে দিয়ে বৃদ্ধি পেতে থাকে প্রেমের রস। এবার আপনাকে মাথায় রাখতে হবে যে শুধু চাইলেই হলো না, সেই চাহিদা পূরণের রাস্তা জানতে হবে। তবে মানুষ এই কাজটিতে বেশিরভাগ সময় পিছিয়ে থাকেন। এক, নিজেকে একটু রহস্যময় করে তুলুন। দুই, ওনাকে ছেড়ে ঘুরতে যান। তিন, বন্ধুদের সঙ্গে মেলামেশা করুন, এতে তাকে সময় কম দিতে হবে এবং দেখবেন প্রেমিক আপনাকে মিস করছে পাবার জন্য। চার, দ্রুত মেসেজের রিপ্লাই দেবেন না। পাঁচ, বেশি কথা বলতে যাবেন না, দেখা কম করুন। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসার সুখের চেয়ে কষ্টটাই বেশি হয়। জোর করে কাউকে আপন করা যায় না, আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে পর করা যায় না। বর্তমানে মানুষের প্রিয়জন হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই, সেই মানুষটা কখনো কারোর প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমরা অন্যকে খুশি করতে গিয়ে নিজের ভালো লাগাগুলোকে বিসর্জন দিই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায়। ছেঁড়া জামা পরা ছেলেটারও ভালোবাসতে ইচ্ছা করে, দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছা করে, কারণ মন তো সবারই আছে, কিন্তু যোগ্যতা আর সৌন্দর্যের বিচারে সেই মন বোঝার ক্ষমতা সবার হয় না।